তোমরা কি এবছর এনএম জিএনএম এর এন্ট্রান্স এক্সাম দেবে? তাহলে কিন্তু জেনে রাখো হাতে বেশি সময় নেই, মাত্র 2 মাস রয়েছে। সো এই 2 মাসে কিভাবে পড়লে আমরা একটা ভালো স্কোর করতে পারবো এবং একটা ভালো র্যাঙ্ক করতে পারবো এবং সেই র্যাঙ্কের ভিত্তিতেই আমরা নিজেদের পছন্দ মতো কলেজ পেতে পারবো। সো হে এভরিওয়ান, এই ভিডিওতে আমি আলোচনা করব 5টা সিক্রেট টিপস, যেগুলো ফলো করলে তোমরা মাত্র 2 মাসের মধ্যেই একটা ভালো স্কোর করতে পারবে এনএম জিএনএম এর এন্ট্রান্স এক্সামে এবং একটা ভালো র্যাঙ্কও করতে পারবে এবং গভর্নমেন্ট কলেজও পেতে পারবে খুব সহজেই। সো আমি কিভাবে 1 মাসের মধ্যে প্রিপারেশন নিয়ে এনএম জিএনএম এর এন্ট্রান্স এক্সাম ক্র্যাক করেছিলাম, সেই সিক্রেট টিপসগুলোই কিন্তু আজকে আমি শেয়ার করব তোমাদের সাথে। সো দেখতে গেলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, সো ডোন্ট স্কিপ দ্য ভিডিও। যত দিন যাচ্ছে তত কিন্তু এই এনএম জিএনএম এর ক্যান্ডিডেট সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে। সো কম্পিটিশন কিন্তু প্রচুর হাই হতে চলেছে। এই কম্পিটিশন হাই হওয়ার জন্য তোমরা যদি শুধুমাত্র থরলি পড়ে যাও তাহলে কিন্তু হবে না, তার সাথে সাথে তোমাকে কিন্তু স্মার্টলি স্টাডি করতে হবে এবং বিশেষ কিছু পয়েন্ট রয়েছে সেগুলোর দিকে কিন্তু তোমায় খেয়াল রাখতে হবে, তবেই গিয়ে তুমি একটা ভালো র্যাঙ্ক করতে পারবে এবং স্কোর করতে পারবে। সো এই পয়েন্টগুলোকে আমি কিন্তু দুটো ভাগে ভাগ করেছি। প্রথম 4টে পয়েন্টে আমি বলবো কিভাবে তুমি পড়াশোনা করবে যাতে তোমার র্যাঙ্ক ভালো হয়, এবং লাস্ট যে পয়েন্টটা সেটাতে আমি আলোচনা করব যে তোমার র্যাঙ্ক যাই হোক না কেন, রেজাল্ট বেরোনোর পর তোমার যে র্যাঙ্ক হবে সেই র্যাঙ্ক অনুযায়ী তুমি কিভাবে গভর্নমেন্ট কলেজ পেতে পারবে বা নিজের পছন্দ মতো কলেজ পেতে পারবে। সো এই টিপসগুলো ফলো করার জন্য কিন্তু তোমাকে মন দিয়ে ভিডিওটা দেখতে হবে এবং বুঝতে হবে। সো টিপ নাম্বার 1 হচ্ছে ক্লিয়ার ইওর কনসেপ্ট। তুমি প্রত্যেকটা বই বা প্রত্যেকটা সাবজেক্ট ক্লাস 9-10 থেকে জোগাড় করবে এবং বিশেষ করে বায়োলজি, ফিজিক্স এবং যে ম্যাথামেটিক্স আছে, এই 3টে সাবজেক্টের কনসেপ্ট কিন্তু তোমায় পুরোপুরি ক্লিয়ার রাখতে হবে। তুমি যদি কনসেপ্ট ক্লিয়ার না করো তাহলে কিন্তু পরীক্ষার সময় এমন কিছু কোশ্চেন দেওয়া হয় যেগুলো কিন্তু খুব কনফিউজিং। তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে না যে কোন অ্যান্সারটা ঠিক, কোন অ্যান্সারটা ভুল। একমাত্র কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার থাকে তবেই তুমি অ্যান্সার দিতে পারবে সঠিকভাবে। সো কনসেপ্ট ক্লিয়ার করার জন্য তোমাকে ক্লাস 9 বা 10-এর বই জোগাড় করতে হবে এবং সেই টেক্সট বুকগুলো, বায়োলজি, ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথামেটিক্স যে টেক্সট বুকগুলো, সেগুলো কিন্তু ভালো করে থরলি পড়তে হবে এবং তোমার কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। এছাড়া ম্যাথামেটিক্সের ক্ষেত্রে আমি বলবো যে প্রত্যেকটা ফর্মুলা, যেই ফর্মুলাগুলো সিলেবাসে রয়েছে সেই ফর্মুলা কিন্তু ভালো করে মনে করে যাবে, কারণ বইয়ের প্রথম থেকে শেষ অবধি অঙ্ক তো প্র্যাকটিস করা সম্ভব নয়। তুমি যদি ফর্মুলা মনে করে যাও এবং ফর্মুলাগুলো যদি তোমার ক্লিয়ার থাকে, সেই ফর্মুলার ভিত্তিতে যে কোনো অঙ্ক কিন্তু তুমি সহজেই করে আসতে পারবে পরীক্ষার সময়। সো ফর্মুলা, অঙ্ক বইয়ের ফর্মুলা এবং এই বায়োলজি এবং ফিজিক্যাল সায়েন্সের কিন্তু কনসেপ্ট তোমাকে ক্লিয়ার রাখতেই হবে যদি তুমি চাও যে তুমি সব কোয়েশ্চেন সঠিকভাবে অ্যান্সার দিয়ে আসবে। নেক্সট টিপ নাম্বার 2 হচ্ছে ফলো এনি এমসিকিউ বুক অ্যান্ড প্র্যাকটিস থরলি। অর্থাৎ যে কোনো রকম এমসিকিউ বই তুমি দেখবে বা অনেক রকম মার্কেটে অ্যাভেলেবেল আছে এমসিকিউ এর বই। আমি যখন এক্সাম দিচ্ছিলাম তখন আমি এই বইটা ফলো করতাম। সো তোমরা এরকম কোনো বুক ফলো করতে পারো। প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো, এই 2 মাস যে রয়েছে প্রচুর প্র্যাকটিস করো কনসেপ্ট ক্লিয়ার করার পরে। যত তুমি প্র্যাকটিস করবে তত কিন্তু তুমি কম সময়ে অ্যান্সার অ্যাটেন্ড করতে পারবে। ওখানে কিন্তু 1.5 ঘন্টা টাইম থাকবে। সো 1.5 ঘন্টার মধ্যে এমন যেন না হয় যে তুমি এত স্লো অ্যান্সার করছো যে তুমি সবকটা কোয়েশ্চেন অ্যাটেন্ডই করতে পারলে না বা দেখতেই পারলে না, জানা কোয়েশ্চেন ছেড়ে চলে আসলে। এরকম যেন না হয়, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে তোমাকে এবং যত তুমি প্র্যাকটিস করবে তোমার কিন্তু নলেজ তত বাড়বে এবং সেই কম সময়ে তুমি কিন্তু সবকটা কোয়েশ্চেন অ্যাটলিস্ট অ্যাটেন্ড করে আসতে পারবে এবং কোনো কোশ্চেন ছাড়া যাবে না। তাহলে বুঝতেই পারছো প্র্যাকটিস করা কতটা ইম্পর্টেন্ট। বিশেষ করে কিন্তু রিজনিং এবং ম্যাথমেটিক্সটা কিন্তু অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবে। টিপ নাম্বার 3 হচ্ছে লেস ইওর নেগেটিভ মার্কিংস। অনেক স্টুডেন্টই এটা ভুল করে, ভাবে যে আমি যেই অ্যান্সারটা জানি না সেটা আমি আন্দাজে ঢিল মেরে চলে যাব, তাহলে হয়তো পরে গিয়ে যদি ঠিক হয়ে যায় তাহলে আমি মার্কস পেয়ে যাব। এটা কিন্তু পুরোপুরি ভুল ধারণা। তোমরা কি জানো যদি তুমি অ্যান্সার ভুল করো তাহলে কিন্তু 0.25 মার্কস তোমার মাইনাস হয়ে যাবে। অর্থাৎ তুমি যদি কোনো অ্যান্সার না জানো সেটাকে যদি তুমি ছেড়ে আসো তাহলে তুমি 0 মার্কস পাবে, কিন্তু যদি তুমি ভুল করে আসো তাহলে কিন্তু 0.25 মার্কস তোমার নেগেটিভ হয়ে যাবে। আর এইভাবে নেগেটিভ হতে 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 কিন্তু তোমার মার্কস ডিডাক্ট হয়ে যাবে। তুমি যে সঠিক অ্যান্সারগুলো দিয়েছো সেগুলোও তোমার ডিডাক্ট হয়ে যাবে। সুতরাং একটা অ্যান্সার যেটা আমি জানি না সেটা আন্দাজে করে আসার থেকে ভালো তুমি সেটাকে ছেড়ে দিয়ে আসো। অর্থাৎ তোমার তাতে কোনো মার্কস ডিডাক্ট হচ্ছে না যদি তুমি ছেড়ে দিয়ে আসো, কিন্তু যদি তুমি ভুল দাও যেই মার্কসটা তুমি সঠিক অ্যান্সার থেকে পেয়েছিলে সেটা কিন্তু আস্তে আস্তে ডিডাক্ট হয়ে যাবে। সো যত চেষ্টা করবে যে আন্দাজে ঢিল মেরে অ্যান্সার না দেওয়া। বিশেষ করে কিন্তু বায়োলজির ক্ষেত্রে যার
যত নেগেটিভ মার্কিংস থাকবে তার র্যাঙ্ক কিন্তু তত পিছনে চলে যাবে এবং স্কোরও তত কম হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে কিন্তু কোনো রকম ভাবেই যেন তোমার নেগেটিভ মার্কিংস কোনো সাবজেক্টে না আসে। চেষ্টা করবে যেগুলো তুমি জানো সেগুলোই ভালোভাবে সঠিকভাবে অ্যান্সার দেওয়ার, যেগুলো তুমি একদমই জানো না সেগুলো কিন্তু পুরোপুরি ছেড়ে চলে আসবে। নেক্সট হচ্ছে তোমার স্পেশাল ফোকাস সবার আগে যে ফার্স্ট প্রায়োরিটি সেগুলো কিন্তু তোমার এই 3টে সাবজেক্টে দিতে হবে। সবার আগে বায়োলজি, তারপর হচ্ছে ফিজিক্স এবং তারপর হচ্ছে ম্যাথমেটিক্স। এই 3টে সাবজেক্টে কিন্তু তুমি স্পেশাল ফোকাস দেবে, কারণ এখান থেকে কিন্তু প্রচুর মার্কসের কোশ্চেন আসে। এবং লাস্ট যে রিজনিং রয়েছে, জিকে রয়েছে এবং ইংলিশ রয়েছে, এগুলোতেও তুমি ফোকাস করবে, কিন্তু এগুলো এমসিকিউ বুক ফলো করলেই কিন্তু হয়ে যায়। এবং জিকের ক্ষেত্রে তুমি যদি কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো বা রিসেন্ট যে টপিকগুলো রয়েছে সেগুলো যদি তুমি জানো তাহলে কিন্তু তুমি জিকে অ্যাটেন্ড করতে পারবে এবং কমন পেয়ে যাবে কোশ্চেন। এবং ইংলিশ এবং রিজনিংয়ের ক্ষেত্রে কিন্তু তোমায় ভালো করে এমসিকিউ বুক ফলো করতে হবে। এবং এই 3টে প্রথমে যে সাবজেক্ট আমি বললাম সেগুলোর ক্ষেত্রে কিন্তু আগে ফোকাস দেবে, পরীক্ষার হলে কিন্তু আগে সেগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করবে। কারণ বায়োলজির ক্ষেত্রে যদি পজিটিভ মার্কিংস কারো বেশি থাকে সে কিন্তু স্কোর বেশি পাবে এবং তার র্যাঙ্কও অনেক আগে আসবে তুলনামূলক তাদের ক্ষেত্রে যাদের ধরো জিকেতে মার্কস ঠিকঠাক আছে, রিজনিংয়ে মার্কস ঠিকঠাক আছে, কিন্তু বায়োলজিতেই অনেক মার্কস কম। তো তার ক্ষেত্রে কিন্তু টোটালে গিয়ে যখন টাই হয়ে যায় তখন কিন্তু সেই ক্যান্ডিডেট যার বায়োলজিতে মার্কস বেশি সে কিন্তু এগিয়ে যাবে র্যাঙ্কে। সো বুঝতেই পারছো যে এই প্রথম 4টে টিপস যদি তুমি ফলো করতে পারো তাহলে কিন্তু তোমার একটা খুব ভালো র্যাঙ্ক আসবে এবং তুমি নিজের পছন্দ মতো কলেজ তো পাবেই। সো আমি যে লাস্ট টিপটা দেবো সেটা কিন্তু কোনো র্যাঙ্ক রিলেটেড নয়, এটা হচ্ছে তুমি কিভাবে নিজের পছন্দ মতো কলেজ পেতে পারবে, সে তোমার র্যাঙ্ক যেটাই হোক না কেন। সো অবভিয়াসলি তোমার র্যাঙ্ক যদি ভালো থাকে তাহলে তোমার নিজের পছন্দ মতো কলেজ পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে, কিন্তু কাউন্সিলিংটা যদি তুমি ঠিক করে করতে পারো এবং চয়েস ফিলিংটা যদি তুমি ঠিক করে করতে পারো তাহলে কিন্তু একটা বিরাট সম্ভাবনা রয়েছে যে তুমি গভর্নমেন্ট কলেজ ইজিলি পেয়ে যাবে এবং তোমার পছন্দ মতো কলেজও তুমি ইজিলি পেয়ে যাবে। কাউন্সিলিংয়ে কিন্তু পুরো হেরফের হয়ে যায়, অর্থাৎ একজন ক্যান্ডিডেট যে ভালো র্যাঙ্ক করেছে সে যদি কাউন্সিলিং ঠিকঠাক না করে তাহলে কিন্তু সে নিজের পছন্দ মতো কলেজ পাবে না বা গভর্নমেন্ট কলেজ নাও পেতে পারে। কিন্তু হয়তো একজন ক্যান্ডিডেট তার চেয়ে খারাপ র্যাঙ্ক করেছে বা একটু পেছনের দিকে র্যাঙ্ক করেছে, সে যদি কাউন্সিলিং প্রপারলি মেনটেন করে বা কাউন্সিলিং এর চয়েস ফিলিং যদি খুব ভালোভাবে সিলেক্ট করে রাখে তাহলে কিন্তু তার একটা বিরাট বড় সম্ভাবনা রয়েছে যে সে নিজের পছন্দ মতো কলেজ পেয়ে যেতে পারে। সো কাউন্সিলিং হচ্ছে একটা বিরাট বড় সুযোগ যার মাধ্যমে তুমি তোমার পছন্দ মতো কলেজ পেতে পারো। সো এই কাউন্সিলিং নিয়ে কিন্তু ভিডিও আমি পরে দেবো, যদি তোমরা এই কাউন্সিলিং নিয়ে কোনো ভিডিও চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। কাউন্সিলিং কিভাবে করে, কিভাবে চয়েস ফিলিং করতে হয়, কিভাবে কলেজগুলোকে পরপর সাজালে তুমি একটা গভর্নমেন্ট কলেজ পেতে পারবে এবং তোমার পছন্দ মতো কলেজ তুমি মানে একদম শিওর করে রাখতে পারবে, তার জন্য কিন্তু তোমায় কমেন্ট করতে হবে এবং আমি সেটা নিয়ে অবশ্যই ভিডিও বানাবো। সো আজকের জন্য এতটাই, আশা করি তোমরা বুঝতে পেরেছো এই 5টা টিপস এবং অবশ্যই ফলো করবে। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে এবং এরকম ধরনের ভিডিও আরো পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।